GTE means genuine temporary entrant. অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার পর কন্ডিশনাল অফার লেটারে ফার্স্ট রিকোয়ারমেন্টই থাকে জিটিই ক্লিয়ারেন্স, অ্যান্ড এই ক্লিয়ারেন্সটি পেতে কিছু স্পেসিফিক ডকুমেন্টস প্রয়োজন। তার ভিতর ফার্স্ট অফ অল এসওপি মিন্স স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আপনি আপনার স্টাডি পারপাস এক্সপ্লেইন করে একটি এসে লিখতে হয়। 300 words are required to provide this statement of purpose. Secondly, আপনার প্রিভিয়াস একাডেমিক ডকুমেন্টস সাবমিট করতে হয়, যার ভিতর ব্যাচেলরের জন্য কেউ অ্যাপ্লিকেশন করলে তাকে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, অর কেউ যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে তার জন্য এসএসসি এইচএসসি অ্যান্ড ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট প্রোভাইড করতে হয়। থার্ডলি, গ্যাপ এক্সপ্লেনেশন। কারেন্টলি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো মোর দেন 2 ইয়ার্সের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে না। সো যাদের এডুকেশন গ্যাপ 2 বছরের চেয়ে কম, তারা একটা ভ্যালিড রিজন শো করে এই গ্যাপ এক্সপ্লেনেশনটি প্রোভাইড করতে পারে। ফোর্থ, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। কেউ যদি জব করতে থাকে কারেন্টলি, অ্যাপ্লিকেশনের সময় জিটিই ক্লিয়ারেন্সের জন্য তার আপডেটেড সিভি অর রিজিউমি অ্যান্ড রিকমেন্ডেশন লেটার ফ্রম দ্য এমপ্লয়ার, এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হয়। ফিফথ, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, উইচ মিনস আপনার স্পন্সর যিনি হচ্ছেন আপনার বাবা, আপনার মা অথবা আপনার ভাই বোন, তার অ্যাকাউন্টে 1 বছরের ম্যাচুরিটিতে অ্যাপ্রক্সিমেটলি $72,000 উইচ ইজ অ্যাবাউট 52 lakhs বিডিটি প্রুফ অফ ফান্ড হিসেবে শো করতে হয়। 1 বছরের নিচে ম্যাচুরিটি হলে আপনাকে অবশ্যই স্পন্সরের সোর্স অফ ইনকাম, রেন্টাল ইনকাম অর ট্যাক্স সার্টিফিকেট অ্যান্ড মেনি আদার সাপোর্টিং ডকুমেন্টস শো করতে হয়। সো জিটি ক্লিয়ারেন্স রিলেটেড যে কোনো ধরনের সাপোর্ট পেতে আমরা টিম অ্যাটলাস আছি আপনাদের পাশে। উই আর অ্যাভেলেবল, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, কল আস নাও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।